নমস্কার বন্ধুরা, জবাব ডিস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের সাথে কথা বলবো আজকে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সরকারি একটি চাকরির নোটিফিকেশন নিয়ে, যেখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই। খুবই ভালো সুযোগ রয়েছে এবং তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে এবং গ্র্যাজুয়েশন 3 রকম শিক্ষাগত যোগ্যতার প্রার্থী যারা রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি, যেখানে খুব ভালো বেতনে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে, প্লাস সেটা একদম পুরোপুরি সরকারি একটি চাকরি। যেখানে তোমাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লাই প্রসেস, প্লাস কি কি পোস্টে নিয়োগ হচ্ছে এবং কোয়ালিফিকেশন, ভ্যাকেন্সি ডিটেলস থেকে শুরু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং দীর্ঘ বহু বছর পর কিন্তু বিরাট শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 12,000-এরও বেশি শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো খুবই ভালো সুযোগ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার। এবং চলো দেখে নেব সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো বন্ধুরা, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত রকম আপডেট গুলো পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি করব না, এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন 10 তারিখ থেকে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এপ্রিল মাসের, যেটা কিন্তু জুনের 14 তারিখ পর্যন্ত জারি থাকছে। অর্থাৎ 14ই জুন হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এবং 14ই জুনের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। হাতে এখনো যথেষ্ট সময় রয়েছে, তার মধ্যে তোমরা সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে রাখো। এবার একটা কথা বলি, 14ই জুনের আগেই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এখানে তোমাদের কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হবে না, তাই যদি অ্যাপ্লিকেশন করতে কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে তাহলে তোমরা কিন্তু কোনো রকম এডিট করার সুযোগ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল পদ্ধতিতে অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে। এবার এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীর যোগ্যতা কি লাগবে, তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থী যদি মাধ্যমিক পাস হয় তাহলেও যেমন আবেদন করতে পারবে, যদি উচ্চ মাধ্যমিক হয় তাহলেও আবেদন করতে পারবে, যদি গ্র্যাজুয়েশন হয় তাহলেও অ্যাপ্লিকেশন করতে পারবে। সেটা যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে হোক না কেন, তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং মোর দ্যান ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। মোর দ্যান ওয়ান পোস্ট, তো কেউ চাইলে মাধ্যমিকের কোয়ালিফিকেশনে আবেদন করতে পারবে, কেউ চাইলে উচ্চ মাধ্যমিক, কেউ চাইলে 3 রকম কোয়ালিফিকেশনেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এবার দেখো তোমাদের এজ লিমিটটা কি রয়েছে। তো এখানে তোমাদের 31/3/2026 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটিকে ক্যালকুলেট করা হবে এবং এখানে মিনিমাম তোমাদের 17 থেকে ম্যাক্সিমাম 37 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় থাকবে। মানে ওবিসি ক্যান্ডিডেটদের এজ লিমিট মিনিমাম 17 বছর, মানে যারা ওবিসি এসসি এসটি তারা 17 বছর থেকে মিনিমাম অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু যারা ধরো জেনারেল ক্যাটাগরি তাদের মিনিমাম 18 বছর লাগবে। মিনিমাম 18 বছর হলে তবেই কিন্তু আবেদন তারা করতে পারবে। আর বাড়তি যে এজ লিমিটটা থাকে সেটা এসসি এসটি যদি হয়ে থাকে তাহলে তারা 5 বছরের ছাড় পাবে, 5 বছর তারা প্লাস করে নেবে। আর যদি ওবিসি হয় তাহলে তারা 3 বছরের প্লাস হিসাব করে নেবে। এইভাবে কিন্তু তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড়গুলো থাকবে বয়সের ক্ষেত্রে। এবং ম্যাক্সিমাম এজ লিমিটটা তোমাদের দেখালাম 37 বছর, এর সাথে +5 +3 তোমরা করে নেবে। এবং অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এবার এখানে সব থেকে বড় বিষয়টা কি বলো, এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে কোনো রকমের এক্সাম হচ্ছে না। এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ভাবে প্রকাশিত যে কোনো রকমের এক্সাম হচ্ছে না, শুধুমাত্র মেরিটের উপর ভিত্তি করে নিয়োগ হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কোনো রকম এক্সাম নেই, কোনো রকম ইন্টারভিউ নেই, ইন্টারভিউ উইদাউট এক্সামিনেশন, শুধুমাত্র মেরিটের উপর ভিত্তি করে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমরা নিযুক্ত হতে পারবে। তাই অবশ্যই যারা ভিডিওটি দেখছো তারা দেরি না করে ঝটপট তাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমরা ডিস্ট্রিক্টের নিজস্ব ডিস্ট্রিক্টে এই ধরনের জব করতে চাও কিনা, তারা অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যাকচুয়ালি আজকে যে নোটিফিকেশন নিয়ে কথা বলছি সেখানে কিন্তু অঙ্গনারী তোমাদের এখানে যেই
পোস্টগুলো রয়েছে সেগুলো। তো যেমন সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি টিচার, অঙ্গনওয়াড়ি কিন্তু তোমাদের কর্ত্রী যেগুলো হয় আর কি, তারপরে অঙ্গনওয়াড়ি আরো যেই পোস্টগুলো রয়েছে সেই সমস্ত পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। অঙ্গনারী সুপারভাইজার যারা দীর্ঘদিন ধরে আইসিডিএস এর জন্য যারা অপেক্ষা করে বসেছিল তাদের জন্য বলবো অবশেষে কিন্তু তাদের অপেক্ষার অবসান হলো। অঙ্গনারী সুপারভাইজার, টিচার থেকে শুরু করে সহায়িকা সমস্ত রকম পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। এবার আর কোনো রকম রিটেন টেস্ট দিয়ে নয়, এবং এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকছে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আসাম, ত্রিপুরা সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ রয়েছে। তাই বলবো যারা ডিস্ট্রিক্ট থেকে, যারা যেই ডিস্ট্রিক্ট থেকে দেখো না কেন ভিডিও, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। তাহলে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কোনো ভ্যাকেন্সি আছে কিনা সেই বিষয়ে তোমাদের কিন্তু আরেকটি ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারবো যে কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এবং অবশ্যই যদি তোমাদের জানা থাকে তোমাদের পার্সেন্টেজ, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনে কত পার্সেন্টেজ রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের সেই পার্সেন্টেজে কোনো চান্স রয়েছে কিনা, সিলেক্ট হওয়ার জন্য কোনো রকম চান্সেস রয়েছে কিনা। অবশ্যই তোমরা তোমাদের পার্সেন্টেজ আমাদেরকে জানাতে পারো কমেন্ট বক্সে যে কে কত পার্সেন্ট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনে পেয়েছো। এবং যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে ইয়েস লিখে জানাও। তো অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ আরো তথ্য দিয়ে কিন্তু ভিডিও তোমাদের সামনে হাজির করব। এবার দেখো অনলাইন যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে http://nisde.co.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এখান থেকে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তার জন্য কিন্তু আলাদা আলাদা ফিস রয়েছে। ইউআর ইডাব্লিউএস হলে পারে তোমাদের এখানে 500 টাকা, ওবিসিদের জন্য 500 টাকা, এসসি এসটি হলে পারে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। এবং এটা কিন্তু নন রিফান্ডেবল, এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করতে হবে। এবার অ্যাপ্লিকেশন করবে কিভাবে, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে দেখো সরাসরি যদি এর আগে কখনো রেজিস্ট্রেশন করে থাকো তাহলে সরাসরি কোন কোর্সের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো এখানে কিন্তু সেই সমস্ত পোস্টগুলোর নাম দেওয়া রয়েছে যে তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে। ধরো আমি অঙ্গনওয়াড়ি টিচার, এই পোস্টে অ্যাপ্লিকেশন করব। এর জন্য তোমার কোয়ালিফিকেশন অলরেডি এখানে হাজির হয়ে গেছে। এবার দেখো তোমার এখানে সিলেক্ট ক্যাটাগরি, এবার তুমি জেনারেল, এসসি এসটি, ওবিসি কোনটার মধ্যে পড়ছো। ধরো আমি জেনারেল দিয়ে দিলাম, রেজিস্ট্রেশন ফিস 500 টাকা অলরেডি চলে এলো। এবার আমি কি করব, এখানে আমাকে পুরো নাম দিতে হবে, তারপরে আমাকে কি করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে কি করতে হবে, এখানে মেল আইডি দিতে হবে। তো এই করে কিন্তু তোমাকে ফার্স্ট অফ অল আগে রেজিস্ট্রেশন করতে হবে। এবং অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দেবে, কারণ কি ভেরিফাই করার জন্য কিন্তু ওটিপি যাবে তোমার এই মোবাইল নাম্বারে, যেখানে তুমি এটা যেটা বসাবে সেখানেই তোমার মেল আইডি, সেই ফোন নাম্বারে ওটিপি যাবে। এবং ভ্যালিড মেল আইডি দেবে যেখানে তোমার সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন আসবে, বা তুমি যদি মেরিটে সিলেক্ট হয়ে থাকো তাহলে সেই ইনফরমেশনও তুমি কিন্তু তোমার মেলের মাধ্যমেই পাবে। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করো। এবার যদি আমি এটা কমপ্লিট করি তাহলে নেক্সট প্রসিডিওরটা কি হবে, নেক্সট যে প্রসিডিওরটা থাকবে সেটা হচ্ছে তোমার 2 নাম্বার হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড। তো অবশ্যই তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, সিগনেচার আপলোড সহ তোমাকে আপলোড করতে হবে। 3 নাম্বার কি থাকবে, অ্যাড্রেস সাবমিশন। তোমার ফুল ডিটেলস অ্যাড্রেস মানে তোমাদের ভিলেজের নাম থেকে শুরু করে তোমাদের গ্রামের নাম মানে যেটা রয়েছে, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, A to Z আপডেট, এবং অবশ্যই স্টেটের নাম সবটাই তোমাকে ডিটেলসে দিতে হবে। দিয়ে অ্যাপ্লিকেশন তোমার অ্যাড্রেসটি সাবমিশন করতে হবে। তারপরে যে 4 নাম্বার প্রসিডিওর সেটা হচ্ছে ফিস ডিপোজিশন, মানে তোমার যে অ্যাপ্লিকেশন ফিসটা সেটা তোমাকে ডিপোজিট করতে হবে। এরপরে অ্যাপ্লিকেশনটা একটা প্রিন্ট আউট বের করে নেবে। তো এই হলো তোমার সম্পূর্ণ প্রসিডিওর। যেহেতু আমি রেজিস্ট্রেশন করছি না সুতরাং আমি কিন্তু পরবর্তী স্টেপটা দেখাতে পারছি না। তারপরেও যদি তোমাদের কারোর ফুল প্রসিডিওর লাগে, মানে ফুল ভিডিও লাগে অ্যাপ্লিকেশন প্রসেসের, অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে ইয়েস লিখে জানাও যে ফুল অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও দাও দিদি। তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই 14 তারিখের আগে ফুল একটা অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও তোমাদের সামনে হাজির করবো, যাতে করে তোমরা নিজেরাই বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারো। খুবই ইজি প্রসেস রয়েছে, কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই। এবং নিয়োগটি কিন্তু তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের পক্ষ থেকে করা হচ্ছে। সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা চাকরি, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে উইদাউট এনি রিটেন টেস্ট এবং ইন্টারভিউ
ছাড়াই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।